যে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। লাইটারাস জাহাজে অবৈধভাবে পণ্য মজুত ঠেকাতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন অভিযানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? উজ্জ্বল, এ নিয়ে আসলে কয়েক দফায় অভিযান চালানো হয়েছে রমজানের পর থেকে। প্রায় কোস্টগার্ড কর্তৃপক্ষ বলছে যে ১,০০০-এরও বেশি জাহাজে তারা এই পর্যন্ত অভিযান চালিয়েছেন। এটি মূলত তৃতীয় দফায় অভিযান। এর মধ্যে বেশ কয়েকটি জাহাজকে লাইসেন্স না থাকা, ফিটনেস না থাকা, যথেষ্ট অগ্নি নিরাপত্তা না থাকা সহ পণ্য মজুত করার অভিযোগে বেশ কয়েকটি জাহাজকে জরিমানা করা হয়েছে। আজকেও অভিযান একই সাথে চলছে। আজকে মূলত যৌথ অভিযান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযানে অংশ নিয়েছে। যেটি অভিযোগ উঠেছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে বিদেশি জাহাজগুলো আসে, বিশেষ করে ভোগ্যপণ্যবাহী যে জাহাজগুলো তেল, ডাল, চিনি, গম, সিমেন্ট, ক্লিংকার, সার এ জাতীয় পণ্য নিয়ে, এবং সেগুলো এই যেই ছোট ছোট জাহাজগুলো দেখছেন লাইটার জাহাজ, সে জাহাজে করে বহির্নোঙর থেকে খালাসের পর সারা দেশের বিভিন্ন প্রান্তে ঘাটগুলোতে চলে যায় কিংবা কারখানাগুলোতে যায়। রমজান উপলক্ষে এবার গেলোবারের চাইতে বেশি পণ্য আমদানি হওয়ায় মূলত ব্যবসায়ী, অনেক অসাধু ব্যবসায়ী অভিযোগ উঠেছে যে তারা পণ্যগুলো সাগরে ভাসমান অবস্থায় এসব জাহাজে রেখে দিচ্ছেন এবং খালাস করছেন না, যেহেতু এগুলো বাজারে গেলে সরবরাহ বাড়বে এবং পণ্যের দাম কমে যেতে পারে সেই আশঙ্কা। কিন্তু এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে, একই সাথে সরবরাহ যে সাপ্লাই চেইন, সেখানে সরবরাহ ঘাটতি তৈরি হচ্ছে। অন্যদিকে এই লাইটার জাহাজগুলো অলসভাবে বসে থাকায় নতুন যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসছে পণ্য নিয়ে, সেগুলো আবার লাইটার জাহাজ পাচ্ছে না। প্রায় ১৮০০টি লাইটার জাহাজ এই ধরনের পণ্য নিয়ে সারা দেশে ছুটে যায়। এখন নতুন যে জাহাজগুলো আসছে, সেগুলো যদি নতুন করে লাইটার জাহাজ আবার না পায়, সেই ক্ষেত্রে তাদেরকে বন্দরের বহির্নোঙরে দীর্ঘদিন অবস্থান করতে হচ্ছে, যেটি বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়। এবং একই সাথে এই জাহাজগুলো যে অলস বসে থাকে, তারও একটি ভাড়া, যেটি শেষমেশ হয়তো ভোক্তাদের ঘাড়ে গিয়ে পড়বে খরচটি। তো এইটির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে নির্দেশনা জারি করেছে যে ৭২ ঘন্টার মধ্যে যাতে বন্দরের সীমা ত্যাগ করে চলে যায় পণ্য বোঝাইয়ের পর। এখন সেই জাহাজগুলো আসলে সে নির্দেশনা মানছে কিনা, সেটি তদারকির জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেই অভিযোগটি উঠেছে যে বন্দরের সীমা তারা ত্যাগ করলেও বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে, খালাসের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে অনেক সময় তারা আসলে অবস্থান করছেন। এখন লাইটার জাহাজ কর্তৃপক্ষ কিন্তু তাদের যে সংকট তৈরি হয়েছে, সেটির জন্য বন্দরের সাথে তারা সভা করেছেন এবং সবাই তারা বলেছেন যে এই ধরনের অভিযান চালানোর জন্য। তো সেই অভিযানটি আসলে চলছে। যদি অবৈধভাবে কেউ মজুত করে এবং দীর্ঘ সময় অপেক্ষা করে, তাহলে তাদেরকে জরিমানা করা হচ্ছে অভিযানে। উজ্জ্বল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।